পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে মানুষ টানা প্রায় ৩ মাস রাত দেখতে পায় না। ঘড়িতে রাত ২টো বাজলেও আকাশে ঝলমল করে সূর্যের আলো। রাস্তায় মানুষ হাঁটে, শিশুরা খেলাধুলা করে, কেউ মাছ ধরছে, কেউ পাহাড়ে ঘুরছে। অথচ সময় বলছে এটা গভীর রাত। শুনতে যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি আলাস্কার রাতহীন শহরের গল্প। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর উত্তর প্রান্তে বরফে ঢাকা আলাস্কার ছোট্ট শহর উটকেয়াকভিকে এখন চলছে এমনই এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা। এখানে শুরু হয়েছে মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যের সময়। আগামী প্রায় ৮৪ দিন শহরটির মানুষ আর সূর্যাস্ত দেখবে না। আর্কটিক সার্কেলের অনেক উপরে অবস্থিত এই শহরটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের জনবসতি। আগে শহরটির নাম ছিল বারো। চারপাশে বরফ, তুষার আর জমাট ঠান্ডার মধ্যে গড়ে ওঠা এই শহরে বাস করে মূলত ইনুপিয়াত সম্প্রদায়ের মানুষ। বছরের বেশিরভাগ সময় এখানকার আবহাওয়া এতটাই কঠিন যে বাইরের মানুষের জন্য এখানে টিকে থাকাই কঠিন। শীতকালে এখানে এমন সময় আসে যখন সূর্য দিনের পর দিন উঠেই না, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। সেই সময়কে বলা হয় পোলার নাইট। কিন্তু প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর দিক হলো কয়েক মাস পরেই পুরো দৃশ্যটি উল্টে যায়। গ্রীষ্ম শুরু হতেই রাত যেন পৃথিবী থেকে হারিয়ে যায়। সম্প্রতি উটকেয়াকভিকে শেষবারের মতো সূর্য অস্ত গেছে। এরপর থেকে সূর্য আর পুরোপুরি দিগন্তে নিচে নামবেই না। আকাশে সবসময় কোনো না কোনোভাবে সূর্যের আলো দেখা যাবে। গভীর রাতেও চারপাশে থাকবে দিনের মতো উজ্জ্বল। ভাবুন তো, আপনি জানালার বাইরে তাকালেন, দেখলেন রাত ১টায় সূর্য এখনো আকাশে ভাসছে। তখন আপনার শরীর বুঝতেই পারবে না কখন ঘুমোতে হবে। এখানকার মানুষের জীবন তাই অনেকটাই অন্যরকম। অনেক বাসিন্দা ঘুমানোর জন্য বিশেষ ব্ল্যাক আউট পর্দা ব্যবহার করেন, কারণ বাইরের আলো ঘরে ঢুকলে শরীরের স্বাভাবিক ঘুমের চক্র নষ্ট হয়ে যায়। কেউ কেউ চোখে বিশেষ স্লিপ মাস্ক পরে ঘুমান। শিশুদের জন্য বিষয়টি অদ্ভুত হয়ে দাঁড়ায়। তারা বুঝতেই চায় না যে কখন রাত হয়েছে, ফলে গভীর রাত পর্যন্ত খেলাধুলা চলতেই থাকে। তবে স্থানীয় মানুষের কাছে এটি নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তারা প্রকৃতির এই চরম পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েছে। বরং অনেকেই এই সময়টাকে উপভোগ করেন, কারণ দীর্ঘ শীত আর অন্ধকারের পর এই অবিরাম সূর্যের আলো তাদের জীবনে নতুন প্রাণ এনে দেয়। এই সময় পর্যটকেরা ভিড় জমায় এই শহরে। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে শুধু মিডনাইট সান দেখার জন্য, কারণ বাস্তবে রাতের আকাশে সূর্য দেখা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। অনেক পর্যটক বলেন এখানে সময়ের অনুভূতি বদলে যায়। মনে হয় যেন পৃথিবীর স্বাভাবিক নিয়ম এখানে কাজ করছে না। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন ঘটে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গঠনের ভেতরে। পৃথিবী নিজের অক্ষে পুরোপুরি সোজা হয়ে ঘোরে না। এটি প্রায় 23.5 ডিগ্রি কোণে কাত হয়ে সূর্যের চারপাশে ঘোরে। এই কাত হয়ে থাকার কারণেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশে সূর্যের আলো বেশি বা কম পড়ে। জুন মাসের দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, ফলে আর্কটিক সার্কেলের উপরে থাকা অঞ্চলগুলোতে সূর্য পুরোপুরি দিগন্তে নিচে নামতে পারে না। অর্থাৎ পৃথিবী ঘুরছে ঠিকই, কিন্তু সেই ঘূর্ণায়নের পরও সূর্য চোখের আড়াল হয় না। আর তখনই সৃষ্টি হয় মিডনাইট সান। শুধু উটকেয়াকভিক নয়, আলাস্কার আরও কিছু শহরে এমন ঘটনা দেখা যায়। ফায়ারব্যাঙ্কস শহরে প্রায় ৭০ দিন সূর্যের আলো থাকে, আর অ্যাঙ্করেজে গ্রীষ্মকালে রাত অনেক দেরিতে নামে। কিন্তু এই অবিরাম দিনের আলোর একটি ভয়ঙ্কর দিকও আছে, কারণ গ্রীষ্ম শেষে যখন সূর্য ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে, তখন আবার নেমে আসে দীর্ঘ অন্ধকার। এমন সময় আসে যখন এই শহরে মানুষ টানা কয়েক সপ্তাহ সূর্যের মুখে দেখতে পান না। ভাবুন তো, একদিকে এমন পৃথিবী যেখানে রাতই নেই, আর অন্যদিকে এমন সময় যখন দিনই নেই। এই চরম পরিবর্তন মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। অনেকেই দীর্ঘ অন্ধকারে হতাশা বা বিষণ্ণতায় ভোগেন, আবার দীর্ঘদিনের আলোতেও কারো কারো ঘুমের সমস্যা তৈরি হয়। তাই এখানকার মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত লড়াইয়ের মতো। তবুও তারা এখানেই থাকে, কারণ এই কঠিন প্রকৃতির মাঝেও রয়েছে এক অসাধারণ সৌন্দর্য। বরফে ঢাকা পাহাড়, জমাট সমুদ্র, আকাশ জুড়ে রঙিন আলো আর রাতহীন সূর্য, সব মিলে উটকেয়াকভিক যেন পৃথিবীর বাইরের কোনো জগৎ। এই শহর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো কত রহস্যে ভরা। আমরা প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখি বলে সেটাকেই স্বাভাবিক মনে করি, কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি আমাদের পরিচিত সব নিয়ম ভেঙে দেয়, যেখানে রাত আসে না, যেখানে সূর্য অস্ত যেতে ভুলে যায়, আর যেখানে সময়ের অর্থই বদলে যায়।
পৃথিবীর সেই বিস্ময়কর প্রান্তে দাঁড়িয়ে মানুষ তখন শুধু একটা জিনিসই অনুভব করে, প্রকৃতি মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনার মতামত, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।